আজকে তোমাদের একটা অঙ্ক এনেছি, দেখো 8 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি দেখো। সলভ। প্রথমে আমরা অঙ্কটা লিখছি 8 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। অতএব আমরা 8টাকে যদি ভাঙাই 2 কিউব, পাশে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 সমানের ডান দিকে 4টাকে যদি ভাঙাই 2 স্কোয়ার, পাশে আমাদের আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। অতএব 2 এই তিনটা গুণ হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3 4 12 ইজ ইকুয়াল টু 2। এই 2টা এদের সঙ্গে গুণ হবে। একটু আগে লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো, a প্লাস বি এ মাইনাস বি একটা সূত্র আমাদের এখানটায় ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর সঙ্গে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, তার মানে 4। এবারে দেখো সমানের সূচকের নিয়ম অনুসারে সমানের বাম দিকে 2, ডান দিকে বেস 2, বেস বেস মিল হলো। তাহলে আমরা লিখতে পারি পাওয়ারে পাওয়ারে মিল হবে, সমান হবে। তাহলে পাওয়ার কি আছে 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 2 গুণ হয়ে একেবারে বের করে নিয়ে আসছি 2x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8। দেখো আমরা পরিচিত লাইনে চলে এসেছি। এবারে আমরা 3x স্কোয়ারের পাশে ডান দিকে যে 2x স্কোয়ার আছে ওটাকে আমরা বাম দিকে নিয়ে এলে মাইনাস 2x স্কোয়ার হয়ে গেল এইটা। আর বাম দিকে 3x আছে, বাম দিকে আমাদের মাইনাস 12 আছে, আর ডান দিকে মাইনাস 8টা বাম দিকে আসলে প্লাস 8 হয়ে চলে এলো, ডান দিকে কিছু থাকলো না মানে 0। এইবার আমরা যোগ বিয়োগ করব এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 থেকে প্লাস 8 বাদ দিলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা দিয়ে একটা মধ্যসহগ বিলেশন হচ্ছে, তাহলে এটাকে আমরা ভাঙাবো। অতএব এক্স স্কোয়ার 4 একে 4 মাইনাস 4x প্লাস 1x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। কেন ভাঙালাম? মাইনাস 4x থেকে প্লাস 1x বাদ দিলে মাইনাস 3x হয়। অতএব এক্স স্কোয়ার আর মাইনাস 4x এর মধ্যে কমন কি উঠবে? x কমন উঠবে। তাহলে x মাইনাস 4 প্লাস 1 কমন উঠলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 4 যদি আমরা কমন নিই পড়ে থাকছে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা লিখতে পারি x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, অথবা x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা 1 নম্বর কেস থেকে পাচ্ছি x সমান মাইনাস 4টাকে ডান দিকে গেলে প্লাস 4, অর্থাৎ x এর মান একটা আমাদের বের হয়ে গেল প্লাস 4। 2 নম্বর কেস থেকে পাচ্ছি x প্লাস 1টাকে ডান দিকে গেলে মাইনাস 1। 2 নম্বর কেস থেকে আমরা x এর মান মাইনাস 1 পেলাম। অতএব x এর মান হবে প্লাস 4 অথবা মাইনাস 1। ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।